সালামু আলাইকুম দর্শক, আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমাদের বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে দল, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিয়াউর রহমান, তার দল বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তারেক রহমান, তিনি কিন্তু বারবার তার নেতাকর্মীদেরকে বলতেছে যে তার নেতাকর্মীরা যে এই রকমের চাঁদাবাজি লুটতরাজ করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এবং বিশেষ করে দলের নাম ভাঙাইয়া নিজেদের স্বার্থ হাসিল করার যে একটা প্রক্রিয়া চলতেছে এটা বন্ধ করার জন্য, যে রকমের বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটতরাজ এগুলো চলতেছে, এগুলোর ব্যাপারে এই তারেক রহমান সোচ্চার হতে বলেছেন। যেরকমের তিনি একটি নিউজের মাধ্যমে বলেছেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য যেন দলকে ব্যবহার করতে না পারে সেদিকে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের উপর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসলে দেখেন, তারেক রহমান যেটা চাইতেছে, এই বিএনপির ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে, যারা নেতা আছে, তাদের ভিতরেও অনেক আছে যে এই চাঁদাবাজির সাথে জড়িত। এখন এইগুলো যদি ঠিক করতে হয় তাহলে তাদেরকে দল থেকে বাদ দিতে হবে, তাহলে এইগুলা মোটামুটি ধরা যায় ঠিক হবে। তা না হলে এগুলো আসলে যেরকমের চলতেছে এতে আগামীতে আরও বাড়বে, সে কমবে না। 10ই ডিসেম্বর বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ঢাকা বিভাগের 3 জেলার 31 দফা কর্মশালায় এই আহ্বান জানান তিনি। এ সময় তারেক রহমান বলেন, সকল দলের মতামত প্রতিফলন 31 দফাগুলো বাস্তবায়ন করতে হলে দলকে ক্ষমতায় যেতে হবে। জনগণের ভোটের মাধ্যমে প্রথমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে এই আন্দোলন ব্যর্থ হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন। যদিও তিনি ভালো ভালো কথা বলে, আসলে যে বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে হবে, কিন্তু তার যে নেতাকর্মীরা আছে তারা আসলে মনে করতেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে, এজন্যই এরকমের লুটতরাজ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে। যদিও তারেক রহমান বুঝতেছে, কিন্তু তার নেতাকর্মীরা এটা বুঝতেছে না যে একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হলো জনগণের আস্থা অর্জন করা। আপনার মতো অনেক মানুষই তো আছে, কয়জনের সাথে মানুষ এভাবে কথা বলছে? আপনার সাথে বলছে কারণ আপনি বিএনপি করেন, আপনার কাজকর্মের সাথে তার ভবিষ্যৎ জড়িত। অবশ্যই এটা আসলে সত্য কথা যে এলাকায় অনেক লোকই থাকে, তাদেরকে ওই রকমের মানুষ মূল্যায়ন করে না। যে বিএনপি করে অথবা যে জামাত করে তাকে মানুষ একটু এক্সট্রা মূল্যায়ন করে, কারণ ভবিষ্যতে তারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসলে তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং তাদের উপরেই নির্ভর করে আগামী দেশটা কীরকমের পরিচালনা করা হবে। এই জন্যই তাদেরকে একটু ভালোভাবে সম্মান করে। তিনি আরও বলেন যে মানুষের আস্থা অর্জন একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা। এই সফলতা হয়তো ব্যর্থ হবে তাদের, আসলে যেরকম তারা করতেছে এটা যদি আগামীতে আরও চলতে থাকে তাহলে অবশ্যই এই সফলতা আনতে তারা ব্যর্থ হবে। এই বিশ্বাস, এই আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের নয়, এই আস্থা ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব। আপনাদের এলাকায় মানুষ আপনাকে দিয়ে বিএনপিকে বিচার করবে। আপনি ভালো হলে বিএনপি ভালো, আপনি খারাপ হলে বিএনপি খারাপ। অবশ্যই যেখানে এই তারেক রহমান এবং তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা কিন্তু ভালো লোক, কিন্তু তারপরেও এই 3জন ব্যক্তির কারণে এই দলকে ভালোবাসে। কিন্তু এই দলের যারা নেতাকর্মীরা আছে, অর্থাৎ যারা একবারে মাঠ পর্যায়ে, তারা যে বিভিন্ন জায়গায় যে এই কাজগুলো করতেছে, এই দায়ভার কিন্তু বিএনপির উপরে পড়তেছে। এজন্য উদ্দেশ্যে তারেক রহমান বলেন, যারা অপকর্ম করবে তাদের শক্ত হাতে
ব্যবস্থা নিতে হবে। আপনারা আজ এখানে নেতা হিসেবে এসেছেন, আপনার অধীনে অনেক লোক আছে, খেয়াল রাখবেন নিজের স্বার্থ হাসিলের জন্য কেউ দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে। এ সময় তিনি আরও বলেন যে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকতে হবে। যদি কেউ ভাবেন যে খুব সহজে এবারের নির্বাচন পার হবেন, সেটি ভুল। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন কঠিন হবে বলেও জানান তারেক রহমান। যে এবারের নির্বাচন কঠিন হবে কেন? আসলে দেখেন, তাদের যে বড় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, তারা তো এখন মাঠে নাই, কিন্তু তারা তারেক রহমান ভাবতেছে, বিশেষ করে কারণ বিএনপি যারা রুট লেভেলে যারা আছে, অর্থাৎ একবারে মাঠ পর্যায়ে, তারা মনে করতেছে ক্ষমতায় চলে আসছে। কিন্তু তারেক রহমান তিনি তো অভিজ্ঞ লোক, তিনি মনে করতেছে যে এই যে তারা যে অপকর্মগুলো করতেছে বিএনপির মাঠ পর্যায়ে, এরা যেহেতু এই অপকর্মগুলো করতেছে, জনগণ যদিও তাদেরকে ভালোবাসে, কিন্তু এই অপকর্মের কারণে জনগণ অন্য কোনো রাজনৈতিক দলকে ভালোবাসতে পারে, তাদেরকে ভোট দিতে পারে। এজন্য তিনি বলেছেন যে এখন বিএনপির মূল টার্গেট হলো যে জনগণের পালস বুঝে রাজনীতি করা, তারা কীতে খুশি এটা তাদেরকে বোঝাতে হবে। কিন্তু এই বিএনপির রুট লেভেলে যারা আছে, এরা বোঝে যে ক্ষমতা দেখাইতে পারলে, মারপিট করতে পারলে তাদের ক্ষমতা বিস্তার হবে, তারা আগামীতে ক্ষমতায় যাবে। অবশ্যই না, কারণ আগামীতে একটি সুন্দর ভালো পরিবেশে একটি নির্বাচন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সেখানে জনগণের যে ভোট অধিকার সেটা থাকবে, জনগণ যাকে ইচ্ছা তারা ভোট দিতে পারে। এজন্য জনগণ কিন্তু বিএনপির পরিপ্রেক্ষিতে অন্য কোনো রাজনৈতিক দলকে বেছে নিতে পারে। এজন্য আগামী নির্বাচন অনেক কঠিন হবে অবশ্যই। তো দর্শক, আশা করি ভিডিওটি দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।